আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনার সকলের কী অবস্থা? আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আমি কিন্তু আমার কাছে লাউ বিক্রি করে দিছি। অল্প কয়েকটা বিক্রি করছি। তো কত বিক্রি করছি আর কয়টা লাউ নিছি সে সম্পর্কে ইনশাআল্লাহ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বা জানার চেষ্টা করব। তো মূলত আপনার তিনটা লাউ বড় হয়েছে আর কি, চারটা লাউ বড় হয়েছে। চারটাতে তিনটা একটু বেশি বড় হয়েছে, একটা একটু ছোটো। তো একটার মানে যেটা ছোটো এটা তুলছি না, মোটামুটি যে তিনটা, তো তিনটা লাউ আর কি তুলছি। তোলার পরে আপনার কালকে বাজারে নিচ্ছি তিনটা লাউ। আপনি এর দুইটা ভিডিও আগে বলেছিলাম যে আমার লাউ বড় হয়ে গেছে। তো সেই ভিডিওতে আপনারা যদি দেখে থাকেন তাহলে মনে হয় বুঝতে পারছেন। তো সেই লাউগুলোই আর কি তিনটা লাউ তুলছিলাম বা বাজারে নিয়েছিলাম। তো প্রথমে আর কি বর্তমানে আমাদের এদিকে লাউয়ের দাম কিন্তু প্রচুর, একদম ব্যাপক পরিমাণে লাউয়ের দাম। আপনাদের এদিকে কত করে বা কত করে বিক্রি হইতেছে সেটা অবশ্যই আমি জানি না বা জানাও নেই, কিন্তু আমাদের এদিকে লাউয়ের দাম অনেক বেশি। তো এমনি বাজারে আর কি খুচরা বিক্রি হইতেছে 60 টাকা, 70 টাকা, 50 টাকা, মানে লাউ বুঝি আর কি। যদি ভালো লাউ হয় তাহলে আর কি 60 টাকা, 70 টাকা, 80 টাকাও হয়। আর যদি মোটামুটি সাইজ হয় তাহলে আর কি 50 টাকা, 60 টাকা। তো মূলত আর কি আমার তো মানে নেয়া বৈশা বেচার মানে এত সময় নাই, বা যেহেতু মাদ্রাসা আছে, মাদ্রাসায় যেতে হয়, এই জন্য আর কি এত সময় পাইছি না। তো আর কি আমি পাইকারি দিয়ে দিছি আর কি। তো আমাদের এলাকারই মানে তিনটা লাউ একজনকে মানে লোক তারা মানে তাকে আর কি দিয়ে দিছি। তো বেশি দিছে না, ধরতে পারেন এক পর্যায়ে মানে আমি একটা লস মানে ঠকা খায় ফেলছি আর কি। আমি প্রথমেই ইদানিং অনেক দিন ধরে আমি তরকারি বাজারে যাই না বা বলতে পারি না লাউয়ের দাম কীরকম বা তরকারির দাম বর্তমান সময় কীরকম, এটা আমার জানা নাই। তো এই না জানার কারণে আমি হঠাৎ করে গিয়ে আমার একটা মানে দরা খাই ফেললাম আর কি, যেটাকে বলতে পারেন আর কি দরা বা মায়ের। তো প্রথমেই আমি তিনটা লাউ নেওয়া, আমি দাম চাইছি, আবার ঠিকই আমার কাছে দাম চাইছি যে কত চাও তিনটা লাউ। তো আমি দাম বলছি আর কি আপনার 250 টাকা দাম বলছি তিনটা লাউ। তো এই লোক বলতেছে যে 100 টাকা, তিনটা লাউ 100 টাকা। তো আমি মনে যে যেহেতু 100 টাকা কইছি তাহলে মনে হয় লাউয়ের দাম কম, কারণ আমার তো জানা নাই, আমি যাই না অনেকদিন ধরে বাজারে বা তরকারি কিনি না, এই জন্য আর কি আব্বাই আর কি কিনে সব তরকারি। তো সেজন্য আমি ভাবছি যে তাহলে মনে লাউয়ের দাম কম। তো আমি ভাবছি যে না, আপনি যদি নেন তাহলে 200 টাকা লাগবো। তো এভাবে কমাইতে কমাইতে আপনার বেড়া বলতেছে যে আচ্ছা আর 10 টাকা দিয়ে দেবো না। আমি কি না, আপনি যদি নেন তাহলে পার পিস 40 টাকা করে দেন, আর যতই হয়। তো তিনটা লাউ 40 টাকা করলে আপনার দাম হয় 120 টাকা। তো 120 টাকা মানে বলতেছে আর কি বেটা দিব 120 টাকা। আমি 40 টাকা করে বলছি, তারপরে বলছি মানে বেটা বলছে আচ্ছা ঠিক আছে 40 টাকা করে দিব। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আর কিছু টাকা দিয়ে দেন। তো পরে অনেক কিছু করার পরে তোর মধ্যে আচ্ছা ঠিক আছে দিয়ে দেবেন। তো পরে কী করছে মানে তোর 5 টাকা দিচ্ছি, 5 টাকা দিছে। পরে আমি বলতেছি না 5 টাকা হইব না, কিছু বাড়াই দিতে হইব। বলছে না এটা তোমাকে দাম দিচ্ছি না, তোমাকে একটা চা খাওয়ার টাকা দিচ্ছি 5 টাকা। তো আজ বাদে বললাম যা দিছি কোনো সমস্যা নেই, যা 5 টাকা দিছে এটা নিয়ে নিই। তো সব মিলে হয়েছে আপনার 125 টাকা। তো আমি কী করছি, এরপর আবার লাউটা বিক্রি করিয়া অন্য দুইটা দোকান ওইদিকে আবার গেছি, মানে একটু মানে আর কি সামনে গেছি, গিয়ে লাউয়ের দাম জিজ্ঞেস করছি। মানে পুরা বাজারে কোনো লাউ নাই, এই দোকানে মানে 3-4টা লাউ। তো আমি তার কাছে লাউ জিজ্ঞেস করছি, তখন আমার কাছে লাউয়ের দাম চাইছে 80 টাকা। তখন তো আমি লাউয়ের দাম শূন্য, মানে তার লাউ আর আমার লাউ মানে রাত দিন ব্যবধান, এত পার্থক্য, এত মানে আর কি ডিফারেন্স লাউয়ের সাথে। তো আমি তো তার লাউয়ের দাম শুনে আমি অবাক হয়ে গেছি। তো পরে আর কী করবো, যেহেতু বিক্রি করে দিচ্ছি তখন তো আর আফসোস করলে কোনো লাভ নাই। তো এই জন্য আর কি মোটামুটি একটা মার খেয়ে ফেললাম আর কি, প্রথম দিন তিনটা লাউ নিয়ে আর কি মার খেয়ে ফেলছি। এখন তো মানে বুঝতে পারছি যে আসলে লাউয়ের দাম এত দাম লাউয়ের বা এত বাজার ভালো। তো যাই হোক, সমস্যা নেই, আরও করা আলহামদুলিল্লাহ ধরতেছে, মোটামুটি ভালোই পজিশনে আছে কাজগুলো। পরবর্তী সময় ইনশাল্লাহ আর দরা খাইব আশা করি না, যেহেতু বাজার সম্পর্কে এখন একটা আইডিয়া হয়েছে। পরবর্তী সময় যদি যাই তাহলে আশা করা যায় যে ভালো দামে বিক্রি করতে পারবো। তো যাই হোক, এই মোট আপনার তিনটা লাউ বিক্রি করলাম 125 টাকা। তো এই ছিল কিন্তু আজকের ভিডিও। যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী সময় আমার চ্যানেলে এসব ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশটিকে ফলো করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।